লাল বিট বিট বহুত ছোট আছে এখন। বিট লাল বিট। এই যে আমাদের বাঁধাকপি হয়েছে, বাঁধাকপিগুলো তুলবো আজকে দুটো। এগুলো কত সুন্দর হয়েছে, মাঝখানটা শক্ত হয়ে গেছে। এই যে বাঁধাকপি তুলবো, ফুলের মতো, ফুলের মতো, গোলাপ ফুলের মতো, দেখতে সুন্দর। সবুজ গোলাপ ফুল। এই যে কত সুন্দর হয়েছে, দুটো তোলা হলো প্রথম। কত সুন্দর বাঁধাকপি গুলো বড় বড় দেখো। মুন স্কুলে যাবে, তো বেশ কয়েকদিন স্কুলে যায়নি, শরীরটা খারাপ ছিল, গতদিন কম্পিটিশান ছিল। আজ থেকে শরীরটা মোটামুটি ঠিকই আছে, স্কুলে যাবে। আর এটা ওই টমেটো আলু মাখা, শীতের দিনে এই মাখাটা সবাই খায় নিশ্চয়ই, আর খেতে ভালোও লাগে, খাওয়াটাও উপকারী, টমেটো এই সময় বলে খেতে। আর বেগুন পোড়া আলাদা করে মেখে দিয়েছি, আর ডিম সেদ্ধ। আর ফিরে এসে দুপুরে যা রান্না হয় খায়। এখন খেয়ে নাও এটা। এবার মাছ টাছ কাটি, এটা ঠিক করে রাখো, এট হয়ে যাচ্ছে। এটা কিনেছি এক প্যাক। বাবা কি বলতে চাইছে, কান বলছে খাবো। ও খাও। চিতল মাছের লেজ এটাই পেয়েছে বাজারে গিয়ে, এটা সবার জন্য একটু ছোট, কিন্তু এটাই পেয়েছে। আর সেদিন তো পুকুরে ধরার চেষ্টা করলো যে দাদা, কিন্তু পড়লো না। আচ্ছা ওই দাদাই খাবে আমাদের বাড়িতে, এটা কেনা হয়েছে। তো এর আঁশ তো মারাত্মক আঁশ। হ্যাঁ, কি টুপি? টুরিস্টের টুপি। ও গরু বাঁধার টুপি নাকি এটা? না রে বাবা, কাকিমা তো কোথা থেকে নিয়ে এসে দিয়ে গেল বলে তুমি খান মেল সব করো। পিসি ভাইজাগ গেছিল, ভাইজাগ। মাছের আঁশটা প্রচুর যেন মানে চিটালো, এই জন্য এইভাবেই আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে
এত সময় দিয়ে তুলছিলাম, তারপর ভাবলাম যে এরকম করে ট্রাই করি, যদি হয়ে যায়। অনেক জায়গায় তো মাছ কাটার দোকানে দেখেছি এরকম করে তুলে দিতে, যে কোনো মাছ, কাতলা মাছ, রুই মাছ, এরকমভাবে আঁশটা তুলে দিচ্ছি। এরকম হয়েও গেল সুন্দর ইজি। এই শুধু আঁশই উঠছে, কিন্তু কোনো যে মাছ উঠে যাচ্ছে তা নয়। এই যে না না, কলকাতা দেখতে হবে এরমভাবে সব তুলছে, রুই কাতলা আঁশকে ধরে এরমভাবে তুলে দিচ্ছে, ছাল আছে শুধু আঁশটা উঠে যাচ্ছে। আমাদের এই যে ওলকে কেটে হাপড়ে দেয়া থাকবে, মানে চারার জন্য কেটে ফাঁক করা হচ্ছে। এখানে ভেঙে যাচ্ছে, দাঁড়ো দাঁড়ো। এবার তুলে আবার ওই সাইডে করো। দাঁড়ো, আবার তুলে নাও, তুলে আবার এই দিক থেকে করো। চারটে করে দাও, যেটা যেরকম ওল সেরকম সাইজ করা হচ্ছে। এটা ছোট বলে দুটো করা হয়েছে, এটা একটু বড় বলে চারটে করা হচ্ছে। আর এদিকটা বড় হয়ে যাচ্ছে, কালার এদিকটা বড় হয়ে যাচ্ছে, কালারটা কাটছে মতো তুলে। আজকে চিতল মাছের তেল ঝাল হবে, আর সঙ্গে মাংসও হবে। দাদা খাবে, মাংস হবে, আর বাড়ির বাঁধাকপি আর এই যে এটা চুবড়ি আলু, এই চুবড়ি আলু দিয়ে ঘন্ট হবে। দারুণ দারুণ, সুন্দর হয়েছে। বাড়িতে বীজ মানে বীজ থেকে চারা করা হয়েছে, দিয়ে বাঁধাকপি হয়েছে, খুব ভালো লাগছে। প্রার্থনা শুরু হয়ে গেছে? না 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 না, কথা আজকে তাড়াতাড়ি গেছে। এই যে চুবড়ি আলু একদম সাদা, সাদা মানে চুবড়ি আলু, হালকা লাল হলে খামালো হতো। খামাল। আমাদের নাকি হতো, মা সবসময় বলে চুবড়ি আলু, খাম আলু, ওল দিয়ে বাঁধাকপির এরকম ঘন্ট। চুবড়ি আলু তো হয়, এই তো বেশ কটা ভিডিও আছে চুবড়ি আলু, বাড়িটা খুলে রান্না করা হয়েছে। পেঁয়াজ কোচাচ্ছি, আর যে মাংসের জন্য ছোট ছোট 5-6টা পেঁয়াজ রেখে দিয়েছি। ক্যাপসিকাম দিয়ে আজকে মাংস রান্না করব, এমনিতে তো পেঁয়াজ দেব। এই যে কোচাচ্ছি। আজকে বাইরেই রান্না করছি, ধান সেদ্ধর উনুনে। আগে তো গরম মশলা, গোটা গরম মশলা ভেজে নিলাম হালকা, এবারে জিরেটাও ভেজে নিচ্ছি। গুঁড়ো করা যায় শুকনো, আবার বাটতেও সুবিধা হয়, হালকা এই জন্য ভেজে নিচ্ছি। এটাতে মাংস করব। মাংসের আলুগুলো প্রথমে ভাজছি, হলুদ আর লবণ দিয়েছি। চিতল মাছে নুন, হলুদ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দেবো, ভাজবো। চিতল মাছগুলো ভেজে নিচ্ছি। গোটা গোটা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো হালকা ভেজে নিচ্ছি, শেষে দেবো। না, ধুয়ে নিচ্ছি।
ধান শুকনো হয়ে গেছে মোটামুটি। শুকনো হয়ে যাবে মনে হয়, যা রোদ বেরিয়েছে গো বাবা, ঘাম বেরিয়ে যাচ্ছে যেন। ওই বানি গাছে ওল কেটে সেগুলো হাঁপড়ে দিয়েছি, বেগুন গাছে খুঁটি বাঁধছি। আমি ধানটা উল্টে দিই। তুমি গোটা বাঁশগুলো লাগালে কি হয়? এই তো দিচ্ছি তো। এগুলো ভালো করবে। ভাজার পর্ব শেষ হলো, এবারে মাংসটা করব। গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি আদা, রসুন, মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিতল মাছের তেল ঝাল হবে, কালো জিরে, শুকনো লঙ্কা, টমেটো কুচি, আদা বাটা, জিরে বাটা, হলুদ, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি। লবণ, এখানেও লবণ দিয়ে দিলাম। জল কষানো হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দিচ্ছি। এবারে চিতল মাছ দিয়ে দিচ্ছি, ঝাল ফুটে গেছে। দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা, ঝালটাও মোটামুটি হয়েছে। মাংস কষা হয়ে গেছে, জল দিয়ে দিই, জিরে বাটা, গরম মশলা বাটা, চিতল মাছের তেল ঝাল রেডি, নামিয়ে নিলাম। বাঁধাকপির ঘন্টটা হবে। একটু হরহরে হয়, এই জন্য ভেজে রান্না করি।
মাংসে দিলাম 1 মুঠো পাকা লঙ্কা, এগুলো আমাদের বাড়ির লঙ্কা, পেকে গেছে। চিংড়ি আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে বাঁধাকপি দিয়ে দিচ্ছি। মাংসটা প্রায় হয়ে এসছে, এবারে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ, ছোটো ছোটো পেঁয়াজ গোটা গোটা। আর সেই সঙ্গে দিয়ে দেবো ধনে পাতা কুচি। কখনো হয়ে গেছে চিংড়ি আলু আর বাঁধাকপি, এবারে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে সেদ্ধ করে নেব। ক্যাপসিকাম দিয়ে চিকেন একদম রেডি, এবার নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে চিংড়ি আলু আর বাঁধাকপি। ঘন্টে ফোড়ন দিয়ে দেব, সর্ষের তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, চিতল মাছের মুড়ো, ওটা তো কিনে এনেছে, আর দোকানে কেনার সিস্টেমটা এরকম, কেটে নিলে মুড়োটা দেয়, দুজন নিলে দুজনকে হাফ হাফ করে দিয়ে দেয়। আর ও তো মাছটা শেষে কিনেছে, যতটা অংশ ছিল মুড়ো ওটা দিয়েছে দোকানদার। আদা রসুন, কাঁচা লঙ্কা, জিরে বাটা, এবার ঘন্টার সবজিটা দিয়ে দিচ্ছি। একটু চিনি দিলাম, গরম মশলা, এবার ঢাকা দিয়ে দেবো একটু, আর কিছু সময় হবে, এই হয়ে যাবে চিংড়ি আলু আর বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপি, বাঁধাকপি হ্যাঁ এটা তোমার সে দাদুর, মানে আমার শ্বশুর মশাইয়ের প্রিয় ঘন্ট। আমি ঠিক ধরতে পারিনি, আমি উল্টার মতন দেখিছি কিন্তু আরগুলাকে ধরতে পারি না না, এই ঘন্টটা আমাদের এই সময়ে প্রচুর হতো, মানে তোমার দাদু তো দাঁত ছিল নি, এবার ঘন্ট টন্ট ডাল টাল এগুলো হলে তার খাওয়া ভালো, শুকনো শুকনো একদম খেতে পারতো না। বন্ধুরা খেতে বসে পড়েছি, রান্না তো হয়ে গেছে, আর সুজিতা তো একা করেছে, আমিও ওদিকে কাজে ছিলাম, আসতে পারিনি। দুজন দুদিকে হলে দু রকমের কাজ হয়ে যায়। আর বাবু কাজ করছে, ওর কাছে একটু থাকতে হয়, এটা ওটা কি করবে না করবে একটু বলে দিতে হয়, এই জন্য আসতে পারিনি। মশাইয়ের পছন্দের ফেভারিট ঘন্ট, বাঁধাকপি চিংড়ি আলু দিয়ে টমেটো আলুর মাখা। না বেগুন কই নেই, বেগুন দিইনি কই। ও আলু বেগুন দেয়, বেগুন দেয়া যায় বা। আর চিতল মাছের ঝাল, আর তার সঙ্গে আছে মুরগির মাংস। আসো দাঁড়া দাঁড়া একটু ভাত দিই। না না বুঝে না না আমি দিয়ে দিই, দিয়ে বুঝবো তো। আচ্ছা একটা মুঠো ভাত দেয় হ্যাঁ সুস্মিতা, ধানগুলো না দেখবে মনে হয় হয়ে যাবে, তুমি একটু দেখবে তো, তাহলে আচ্ছা, বস্তায় ভরে। শুকনো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আর বস্তা নিয়ে ধর
এ করে না, রোদ ভালো আছে না? আর রোদের টেম্পার রোদ মানে আমি বলি বাবা এখন না না, আমি এখানে রান্না করছি, একটু যে মাথায় লাগছে তো যেন ভালো। তাহলে আরো চৈত্র বৈশাখ মাসে কি হবে? বছর মানে টাটক ভালো পড়বে। ভালো লাগে কিন্তু। এবারে ওই একমাত্র কি করবে, চপটা হইলে খাবে, চপটা হইলে চপটা হইলে খাবে, হ্যাঁ। কিন্তু যদি কিন্তু মলাটাও ভালো লাগে গো, হিংচা আর আলু মলাটা ভালো হয় না? হ্যাঁ আমি তো খাইছি তো মোড়া ফল। মানে অবস্থা মেঝে টেঝে চিৎকার ফেলে দিবে। মানে ব্যাটারির ব্যবস্থা করতে হবে। শীতকালে কারেন্ট ওরকম হতে, আর গরমকালে কারেন্ট রইল। ফ্যান ঘুরবে না। চিতল মাছটা কেমন লাগলো বলো? সেরকম। ভালো, চিতল মাছের স্বাদ ভালো থাকে। না তোমায় কইলা চিতল মাছের মিঠা হয়, এ কাঁটা আছে ঠিকই, তবু ওর মিঠা মিঠা হয়। মুইটা করতি যদি সেই মানে এর দিকটা আনতো, এটা লেজের দিক তো হ্যাঁ। মাছ কম। মাঝের দিকটা হলে আর কি ওই মাছ ছাড়িয়ে ডালের সঙ্গে এরম মুঠো মুঠো করে আর কি, সে রান্নাটা দারুণ হয়। আচ্ছা ওটি ঘরে পড়লে আমাদের খাওয়া ঘরে কি মুইঠা করা যাবে? তার জায়গায় না 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 হবে হবে না না, কত বড় মাছ হয়েছে। ঘরে 1200 মতো কমপক্ষে মাছ হয়ে যাবে। মাছটা আমি যে চাঁচবো, এ তো পাতলা, গায়ে একটু তুমি সেই জালটা কমপ্লিট করো বাবা, বলে ওই জালটা দিলে মাছটা আর যেতে পারবে না, ভাইটা ছিল না। গাজাল গোটা হয়ে আজকে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিতে যেন মাংস যেন হালকা মিষ্টি মিষ্টি লাগছে। তো আজকে ক্যাপসিকাম দিয়ে করেছো? তুমি নেবে, তোমার তো না গো আর নেবো না। দিতে গিয়ে তুমি না বলতে আমি আর দিই। স্কুল থেকে ফিরে এসে মাংস খাচ্ছি।